নমস্কার, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে মেনলি পশ্চিমবঙ্গে ষষ্ঠ এবং সপ্তম দফা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন ষষ্ঠ এবং সপ্তম দফা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। লাস্ট যে পঞ্চম দফা অবধি আমরা ভোট দেখেছি, সেখানে তো ইতিমধ্যেই 25টা আসনের লড়াই হয়ে গেছে, বাকি আছে কিন্তু আর 17। আর এই 17টাকে অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম দফাকে সবথেকে গুরুত্ব দেওয়া হচ্ছে আগের 5খানা দফার থেকেও। কিন্তু কেন, কি রহস্য লুকিয়ে আছে, সেই নিয়েই আজকে এই প্রতিবেদন। অনেক বড় বড় কি ফ্যাক্টর এই দুটো দফায় কিন্তু লুকিয়ে আছে। দেখুন, যতটা জানা যাচ্ছে এই ষষ্ঠ এবং সপ্তম দফায় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তাদের জি জান লাগিয়ে দিচ্ছে। কিন্তু কিসের জন্য বলুন তো? রেজাল্ট, লাস্ট ইয়ারে যে রেজাল্ট হয়েছিল সেই রেজাল্টকে উলট পালট করে দেওয়ার জন্য। দেখুন, লোকসভা ভোটে দেশ নিয়ে যদি বলি, 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি অনায়াসে কিন্তু জিতছে, এ বিষয়ে খুব কম মানুষেরই কিন্তু সন্দেহ আছে। কারণ বর্তমান যে বিজেপি সরকার আছে দেশে, এই সরকারকে নিয়ে মানুষের মধ্যে তেমন কিন্তু অসন্তোষ নেই। আমি পশ্চিমবঙ্গের কথা আসছি। একদিকে যেমন কেন্দ্র সরকার নিয়ে মানুষের মধ্যে তেমন কোনো অভিযোগ নেই, প্লাস 2 নম্বর, এই সরকারের বিকল্প এখনও কিন্তু জনগণ কাউকে খুঁজে পাচ্ছে না। তো অতএব 2024-এ লোকসভা ভোটে কেন্দ্রে দেশের সরকারে আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি, এটা ক্লিয়ার। 400 পার হবে কি হবে না সেটা পরের বিষয়। 400 পারের থেকেও যেটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো 272 পাচ্ছেন কিনা বিজেপি, ভারতীয় জনতা পার্টি। কারণ 272 চাই সরকারে আসতে গেলে। আর 400 পারের বিষয়টিকে আমি অত গুরুত্ব দিচ্ছি না, কারণ বিজেপি যদি সামহাও ধরেই নিই 275 বা 300 পায়, সেক্ষেত্রে বিজেপির নেতারা কি বলবে যে তারা আর সরকার গঠন করবে না, কারণ তারা 400 প্রমিস রাখতে পারেনি? তেমনটা তো নয়। তো অতএব আমার কাছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 275 বিজেপি পাচ্ছে কি পাচ্ছে না, দ্যাটস অল। এবার যদি আসি ষষ্ঠ এবং সপ্তম দফা পশ্চিমবঙ্গ নিয়ে, যেটা এই ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, লাস্ট 2019-এর লোকসভা ভোটে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসে, পশ্চিমবঙ্গ থেকে বলছি, যে জেতা হারার ফারাকটা ছিল না, খুবই অল্প ছিল, মার্জিন ছিল খুবই অল্প। তাই দুজনেই এই ভোটে, এই 2024-এর লোকসভা ভোটে জি জান লাগিয়ে দিচ্ছে এই ব্যবধান বাড়ানোর জন্য। দেখুন, এই ষষ্ঠ এবং সপ্তম ফেজে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আপনাদের উদ্দেশ্যে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই যদি আপনারা কিছু এই প্রশ্নগুলোর ব্যাপারে বলতে চান, উইদাউট এনি হেজিটেশন আপনারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখুন দর্শক বন্ধুরা, আমরা বিশ্লেষণ করে যেটা দেখেছি যে লাস্ট ইয়ারে 2019 সালে ষষ্ঠ ফেজে বিজেপির ফলাফল পশ্চিমবঙ্গে খুবই ভালো ছিল। তো অতএব আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা, যে এইবার 2024-এর লোকসভা ভোটে ষষ্ঠ ফেজে সেই জিনিসই, সেই ট্রেন্ডই কি বজায় রাখতে চলেছে বিজেপি? পারবে কি বিজেপি? এবার প্রিয় দর্শক বন্ধুরা, পরবর্তী কোশ্চেন, সপ্তম ফেজের কথা যদি বলি, লাস্ট ইয়ারে তৃণমূল কংগ্রেস 9-0 ব্যবধানে কিন্তু জিতেছিল। সপ্তম ফেজের কথা বলছি। তো তৃণমূল কংগ্রেস সপ্তম দফাতে এই বছর লোকসভা ভোটে সেই একই ট্রেন্ডই কি বজায় রাখতে পারবে? পরবর্তী কোশ্চেন আপনাদের, ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জি কি ডিফেন্ড করতে পারবে এবছর? কারণ ডায়মন্ড হারবার থেকে যে আপডেটটা উঠে আসছে, মোটেই কিন্তু সহজ হতে যাচ্ছে না যেমনটা আমরা ভেবেছিলাম। খুব হয়তো সহজ হবে অভিষেক ব্যানার্জির জন্য, কিন্তু অতটা সহজ হতে যাচ্ছে না। অতএব এই প্রশ্নটা আবারও বলছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ডায়মন্ড হারবার থেকে কি ডিফেন্ড করতে পারবে তার সিট? আপনারা জানাবেন। ভাই, পরবর্তী কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, যিনি এবছর ভোটে দাঁড়িয়েছেন তমলুক থেকে, তিনি কি জিততে পারবেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু, কি বলছেন আপনারা? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জিততে পারবে? অবশ্যই জানাতে পারেন। পরবর্তী প্রশ্ন, সন্দেশখালীতে ভোট হতে চলেছে এই ষষ্ঠ এবং সপ্তম দফায়। সন্দেশখালীতে এই ষষ্ঠ এবং সপ্তম দফার মধ্যে ভোট আছে। লাস্ট লোকসভা নির্বাচনে 2019 সালে সন্দেশখালী কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে এসেছিল। এবছর সন্দেশখালীতে এখনও পর্যন্ত বিপরীত চিত্র দেখা যাচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টির যথেষ্ট তাদের একজন ভালো ক্যান্ডিডেট দিয়েছে, রেখা পাত্র। তো রেখা পাত্রর হাত ধরে ভারতীয় জনতা পার্টি কি সন্দেশখালী দখল করতে পারবে? সন্দেশখালী কি জিততে পারবে ভারতীয় জনতা পার্টি? কি বলছেন, বলতে পারেন আপনারা। অনেকগুলো প্রশ্ন আসছে। সৌগত রায়, দমদম থেকে, সৌগত রায় এই লোকসভা ভোটে জিতে তার চতুর্থবারে উইনিং ট্র্যাক কি ধরে রাখতে পারবে? যতদূর ইফ আই নট রং, সৌগত রায় 3বার কিন্তু পরপর জিতেছে। তো এবার যদি জেতে, এটা তার 4 নম্বর হয়ে যাবে। তো তিনি কি করতে পারবেন এই রেকর্ড দমদম থেকে জিতে? কি বলছেন দর্শক বন্ধুরা? যদি হয় তাহলে সৌগত রায়ের জন্য তো বল্লে বল্লে হতে যাচ্ছে
এই 2024 লোকসভা ভোট। যেমনভাবে তিনি কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম মিডিয়া, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল তার বল্লে বল্লে নাচ গাড়ির মধ্যে ভোট প্রচারে বেরিয়ে। দর্শক বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, কাঁথি, যেই কাঁথিকে আমরা অধিকারী গড় বলে চিনি, এবারে লোকসভা ভোটেও কি কাঁথিতে সেই অধিকারী পরিবারে জয় জয়কার হতে চলেছে, না গাড়ি ব্রেক ডাউন হবে? কে দাঁড়িয়েছেন কাঁথি থেকে আপনারা ইতিমধ্যেই জানেন যে শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী কাঁথি লোকসভা থেকে দাঁড়িয়েছেন। তো দাদা শুভেন্দু অধিকারী তো জি জান লাগিয়ে দেবে ভাইয়ের জন্য, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু তারপরেও সেই একই প্রশ্ন, অধিকারী পরিবারে জয় জয়কার কি কাঁথিতে থাকতে চলেছে, না ব্রেকডাউন হবে? দেখুন, গ্রাউন্ড রিপোর্ট যেটা বলছে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য পরিবেশ কিন্তু খুবই অনুকূল 2019-এর থেকেও। আমি বলছি না, গ্রাউন্ড রিপোর্ট তাই বলছে। এখান থেকে দুটো মেন দলের মধ্যেই লড়াই হতে চলেছে, সেটা হলো টিএমসি এবং বিজেপি। কংগ্রেস এবং সিপিআইএম কোনো পসিবিলিটি নেই। আর যে অনুকূল পরিবেশ বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য আছে, সেই অনুকূল পরিবেশকে কতটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারলো তার ওপরেই কিন্তু ডিপেন্ড করবে পশ্চিমবঙ্গে বিজেপি ষষ্ঠ এবং সপ্তম দফা মিলিয়ে ওভারঅল ফলাফল। কিন্তু আবারও বলছি দর্শক বন্ধুরা, পরিবেশ কিন্তু বিজেপি অনুকূলে একটু হলেও ফেভার করছে। পরবর্তী একটি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে যে সপ্তম দফায় লাস্ট ইয়ার 2019 সালে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খুবই ভালো ছিল, যতদূর রিপোর্ট বলছে 9-0-তে লিড দিয়েছিল এই সপ্তম ফেজে। কিন্তু এবারের প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রিপোর্ট দর্শক বন্ধুরা বলছে সেই ফলাফল নাও হতে পারে, এবং সেটা নিয়েই তৃণমূল কংগ্রেসের সমস্ত সারির নেতারা চেষ্টা করছে যাতে সেই 2019-এর রেকর্ডকেই ধরে রাখা যায় সপ্তম ফেজে। অপরদিকে বিজেপি বিভিন্ন সারির নেতারা চেষ্টা করছে সেই রেকর্ডকে ভেঙে দেওয়ার, কীভাবে তৃণমূল কংগ্রেসের সপ্তম ফেজে সেই রেকর্ডকে ভেঙে দেওয়া যায়। আর তার জন্যই তো দুই দলে নেতারা তাদের জি জান লাগিয়ে দিচ্ছে কিন্তু এই ষষ্ঠ এবং সপ্তম দফাতে। পরবর্তী একটি প্রশ্ন করেছিলাম সন্দেশখালীকে নিয়ে। সন্দেশখালী লাস্টবারের মতো কি তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে, নাকি বিজেপি দখল করে নিচ্ছে? দেখুন, সন্দেশখালী যে সমস্যাটা ছিল সেটা কিন্তু কোনো আঞ্চলিক সমস্যা নয় দর্শক বন্ধুরা। সন্দেশখালী নারী নির্যাতন বর্তমানে একটি ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে। আর যদি সন্দেশখালী নারী নির্যাতন ইস্যু যদি কাজ করে, তা কিন্তু পশ্চিমবঙ্গের সব সিটেই তার প্রভাব পড়বে, শুধু সন্দেশখালীতে নয়। অতএব পরিবেশ কিন্তু অনুকূলে আছে বিজেপির পক্ষে, বাকিটা চৌঠা জুনই বলবে। পরবর্তী হলো সৌগত রায়, দমদম কি হ্যাট্রিক করতে পারবে? হ্যাঁ দর্শক বন্ধুরা, জয়ের হ্যাট্রিক কি কন্টিনিউ করতে পারবে সৌগত রায়? দেখুন, দমদমের পুরনো রেকর্ড যদি দেখি, সৌগত রায় পুরনো রেকর্ড যদি দেখি, হ্যাঁ সৌগত রায়ের দিকে এক অংশের মানুষ কিন্তু হেলে আছে। বাট আবারও বলছি, পশ্চিমবঙ্গের পরিবেশ কিন্তু বিজেপির অনুকূলে অনেকটাই। তাই চৌঠা জুন সৌগত রায় এই জেতার হ্যাট্রিক কন্টিনিউ করতে পারবে কি পারবে না তা চৌঠা জুনই বলে দেবে। তো আমার তরফ থেকে এই বিশ্লেষণ এই ভিডিওতে রাখলাম আপনাদের উদ্দেশ্যে। যদি আপনাদের উদ্দেশ্যে যে 6টি থেকে 7টি কোশ্চেন করেছিলাম দর্শক বন্ধুরা, যদি আপনারা কিছু বলতে চান সেই প্রশ্নের ব্যাপারে, অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর একটা জিনিস, একটা জায়গায় আমার ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করবেন। প্রতিবেদন বলবার সময় আমি কোনো এক জায়গায় সৌগত রায়ের এই দমদম কেন্দ্র নিয়ে আলোচনা করবার সময় বলে ফেলেছিলাম 4 বার, কিন্তু ওটা হবে কিন্তু 3 বার। তার জন্য আমাকে মার্জনা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। নমস্কার।